ধর্ম যার যার উৎসব সবার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকলকে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আমার গাছের করম চা একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর এই করম চাগুলো পেকে গেলে খেতে যেন হয় এত মজার, আর পেকে গেলে হয় একদম পাকা জামের মতো। আমি একটা পাকা করম চা ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর। আর আজকে আমি রান্না করে দেখাবো মুরগির মাংস রান্না। যারা নাকি মুরগির মাংস বন্ধুরা ব্রয়লার মুরগি খেতে চাও না, এইভাবে যদি রান্না করো, আর গ্রেভিটা দেখো কত সুন্দর ঘন হয়েছে, আর খেতেও হয় দুর্দান্ত মজা। ভাত, রুটি, পরোটার সাথে জমে যাবে। একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি জানি সকলেই মুরগির মাংস রান্না করতে পারো, কিন্তু এত সুন্দর মজা করে দেখো, এত ঘন গ্রেভি রেখে আমি কিভাবে করলাম সেই রান্নাটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণে মুরগির মাংস, আর দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ, আর একটা লেবুকে আমি কিন্তু এইভাবে চিপড়ে রস বের করে নিয়েছি। আর রসটা দিয়ে কিন্তু আমি এখন মুরগির মাংসটাকে বেশ ভালো করে মেখে নিব লেবুর রস দিয়ে। আর এইভাবে যদি তোমরা মুরগির মাংস রান্না করো বন্ধুরা, তাহলে মুরগির মাংস কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। আর যারা নাকি পছন্দ করো না, তারাও কিন্তু তৃপ্তি সহকারে খাবে। আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। এখন দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। আর এখানে দিয়েছি আমি 1 বাটি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির পরিমাণটা বন্ধুরা অবশ্যই বেশি দিবে, তাহলে দেখবে খেতে হয় দুর্দান্ত মজার। আর এই পেঁয়াজটাকে কিন্তু অনেক ভালো করে ভাজতে হবে। এই ভাজার মধ্যেই হচ্ছে তরকারির আসল মজা। আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে বড় 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও কিন্তু দেখো বন্ধুরা আমি বেশ ভালো করে কিন্তু ভেজে নিব, যাতে নাকি আমার আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। আর এখানে নিয়েছি আমি বড় 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু জল দিয়ে গুলে নিয়েছি, যাতে নাকি আমার মশলাটা কিন্তু বাটা মশলার মতো লাগে, আর খেতেও হয় দুর্দান্ত মজার। এইভাবে মশলা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিব। আর যত ভালো করে মশলা কষানো হবে বন্ধুরা, তরকারিটা খেতে হয় দারুণ মজার। অবশ্যই তোমরা যখন তরকারি রান্না করবে, মশলাটা একটু বেশ সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিবে। আর এইভাবে আস্তে আস্তে মশলা কষালে দেখবে যে মশলার উপর থেকে তেল উঠে এসেছে। সেই পর্যায়ে বুঝবে মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর আমার পেঁয়াজটা দেখো কত সুন্দর কিন্তু গলে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। আর মাংসগুলো দিয়ে বন্ধুরা দেখো আমি কিন্তু এখন বেশ ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। তোমরা দেখতে পারবে যে মাংস কষাতে কষাতে মাংসর থেকেই কিন্তু জল বের হয়। আমি এখন মাংসটাকে বেশ ভালো করে মিডিয়াম টু লো আঁচে মাংসটাকে কষিয়ে নিব ঢেকে। আর এইভাবে ঢাকনা দিয়ে যদি ঢেকে তোমরা মাংসটা কষাও, তাহলে দেখবে যে মাংস থেকে জল উঠে এসেছে, আর মাংসটা খেতে হয় দুর্দান্ত মজার। আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের একটু হলেও বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখো ঢাকনাটি তুলে কিন্তু আমি এখন মাংসটাকে আবারও একটু নেড়ে দিব। আর নেড়ে দিয়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব।
আর এইভাবে ঢাকনা দিয়ে যত ভালো করে মাংস কষানো হয়, মাংসটা খেতে হয় দুর্দান্ত মজার। দেখো আমার মাংস থেকে কিন্তু জল উঠে এসেছে। আমি আবারও এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা শিখেছি আমি আমার বরের কাছ থেকে, কারণ ও ভীষণই ভালো মুরগির মাংস রান্না করে। আর খেতেও হয় বন্ধুরা দুর্দান্ত মজার। দেখো আমার মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল উঠে এসেছে বন্ধুরা, তোমরা কিন্তু দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 বাটি জল। আর আমি কিন্তু জলের পরিমাণটা বেশি দিব না, কারণ আমি ঝোল বেশি রাখবো না, সেই জন্যে অল্প পরিমাণে জল দিয়ে দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রান্না করে নিব অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর বন্ধুরা ফিরছি। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে বন্ধুরা দারুণ মজা। এই তরকারি ভাত, রুটি, পিঠা তুমি যেটার সাথেই খাবে খেতে হয় দুর্দান্ত মজা। আর আমি এখন এই তরকারিটাকে বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রেখে দেব। অবশ্যই আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমরা যদি এইভাবে একদিন করেও যদি খাও, তাহলে আমি বন্ধুরা কথা দিচ্ছি একদিন রান্না করে খেলে তোমরা বারবার এইভাবে রান্না করে খেতে চাইবে। এটা এতটাই মজার হয়। আর ঢাকনাটি তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মুরগির মাংস রান্না। এই মুরগির মাংস দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অনেক মজার। আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখো